আর নেই আগে ভিড় মনে হয় এদিকে যাচ্ছে একটাই। আরে উঠতে গেছে তুমি কটা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘুরতে বাজে সকাল 9:45। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আজকে যেহেতু ছুটির দিন, রবিবার, তো সকলেই সব উঠেছে দেরি করে, কাজবাজও হচ্ছে। আর গরমের চোটে তো সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। টিফিন তো হয়েই গেছে, করিনি সেরকম সব। আজকে সব মুড়ি খেয়েছে, ঘুগনি ছিল গতকাল করেছিলাম, তো সেই দিয়ে সব খেয়েছে। টিফিন খাওয়া মোটামুটি হয়ে গেছে। আর রান্না তো কিছুটা এগিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। আজকে করবো ফ্রাইড রাইস আর মাংস। তার ফ্রাইড রাইসে কিছুটা এগিয়ে নিয়েছি, মাংসটা মাখানো আছে তাড়াতাড়ি। একটু কমা, আগুনটা কমা, আস্তে আস্তে ভাজতে হবে। কাজু কিশমিশগুলো দিয়ে দে, একটু নেড়ে দে। হুম, চিপে দে। রান্না করতে করতে আমি একটু এদিকে এলাম, আর ও একটু খুন্তিটা নাড়ছে, আর এখানে সোনা বসেছে। যেহেতু পড়া আছে, তো এগুলো নিয়ে এখন বসেছে। আর রোদ্দুরের জন্য জানলা পাল্লা কিচ্ছু খুলিনি, এদিকে সব বন্ধ। পেছনে সব জঙ্গলগুলো পরিষ্কার করছে, অনেক জঙ্গল হয়ে গেছিলো। আর তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম কাঁচাগুলো ভেজানো আছে, কেচে দিই। কেন, আকাশের ওয়েদার তো রোদ্দুর, যদিও শুকনোও হয়ে যাবে জানি, কিন্তু আবার বেলা করে কাচলে আবার শুকনো হতে দেরি হবে। ওই কারণে ভাবলাম তরকারিটা বসানো আছে থাক বলে তরকারিটা বসিয়ে দিয়ে, আর ভাতের সাথে ওই সবজিগুলো সব মিশিয়ে ফ্রায়েড রাইসটা রেডি করে রেখে তারপরে আমি এলাম কাচতে। তো কাচা ধোয়াটা আগে করে নিই, কেন চান করতে তো অনেকটাই দেরি হবে। তো ওই কারণে স্নান করার আগেই আমি এগুলো কেচে ধুয়ে মেলে দিই। অল্প কটা যদিও ছিল, তাও আমি ভাবলাম আগেই কেচে দিই, কেন রান্না ওদিকে হচ্ছে হোক, আর এগুলো ধুয়ে কেচে মেলে দেবো। আর জামা কাপড়গুলো তো কাচা ধোয়া হয়েই গেল, ওগুলো মেলবো। আর সকালবেলায় যেগুলো ধোয়া কাচা হয়েছিল সেগুলো তুলে নিলাম, যদিও সেগুলো শুকিয়ে গেছিলো। আর ওই জায়গাগুলো খালি না করলে আর ভিজেগুলো আর দিতে পারবো না। ওই কারণে ভাবলাম এগুলো আগে তুলে নিয়ে তুলে রেখে দিয়ে আর ভিজেগুলো দেবো। তো ভিজেগুলো বলতে সোনার স্কুল ড্রেস এইসবই কাচা হয়েছে, কেন এখন তো ছুটি পড়ে গেছে, এখন আর পড়বে না কিছুদিন, বেশ কিছুদিন। তো ওই কারণে ওইগুলো আগে কেচে দিলাম, দিয়ে এবারে তুলে দেবো। আর পাঁচিলের ওপরে খুব রোদ্দুরও এসছে, ওই জন্য কিছু কিছু জিনিস, ছোট ছোট জিনিসগুলো আবার ওর মধ্যেও মেলতে হবে। কেন, দড়িতে সব মেলা হবে না, এখানে যেহেতু ছোট দড়ি, ওই জন্য পাঁচিলে কিছু কিছু দিয়ে দিচ্ছি ছোট ছোট জিনিসগুলো। ওইগুলো ওখানে পুরো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি, ওই জন্যই ওখানে দেয়া। আর ওপরে এখন যাই না, কেন ছাদে প্রচণ্ড রোদ্দুর, গরম, ওই কারণে আর ছাদের থেকে এখন নিচেতেই বেশি ব্যবহার করি। আর দেখো কাঁচা ধোয়া হয়ে যেতে আবার চলে এসেছি আমি ঘর ঝাঁট দিতে, কেন ঘরটাও মুছতে হবে। আর এক এক করে কাজগুলো না করে নিলে বেলাও হচ্ছে, যেহেতু আজ ছুটির দিন, কাজ ফেলে রাখলেই বেলা হয়ে যাবে। তো ওই জন্য আগে ঘরদোর ঝাঁট দিয়ে নিচ্ছি, কেন সব তো উঠেছে দেরি করে আজকে, ওই জন্য ঘরদোর সেইভাবে পরিষ্কার হয় না। যদিও সকালবেলা আমি একবার মুছে নিই, তারপরে আমি আবার বেলার দিকে এগুলো করতে হয় যদিও। তো ওই জন্য ঘরটা আগে ঝাঁট দিয়ে নিই, পুরো ঘর দাবাটা, তারপরে আবার মোছামুছির কাজ, তারপরে স্নান, এই করতে করতেই অনেকটা বেলা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ঘরটা ঝাঁট দিতে কতটা টাইম লেগে গেল। আর সব কাজ করে নিয়ে চলে এলাম, স্নান টান করে এবারে সব খেতে দেবো। আর বেলা তো অনেকটাই হয়েছে, প্রায় 2টো বাজতে যায়। আর আজকে হয়েছে দেখো মাংস, আর এখানে হয়েছে রাইস।
একেবারে দুবেলা করে নিয়েছি, ওবেলা কিছু করতে লাগবে না, এই বেলায় করে নিয়েছি, ওই জন্য দেরিও হলো। আর থালাগুলো মাজা থাকবে, তাও একবার খাওয়ার সময় ধুয়ে নিই, কেন এটা আমার অভ্যাস হয়ে গেছে থালা ধুয়ে খাওয়া। আর থালা ধুয়ে নিয়ে এসে খাবার তো দিয়ে দেওয়াই হয়ে গেল সবার থালায় থালায়, এরপর সব বসবে। ঠিক করে দিয়েছি। দুপুরের পর থেকে এই সামনে এলাম, কেন একটু ঘুমাচ্ছিলাম, আর চা ফা খেয়ে বসে আছি। আর ওদিকে সোনাই আলমারি গোছাচ্ছে, জামা কাপড়গুলো নিয়ে বসেছে, অনেকদিন গোছানো হয়নি, এলোমেলো হয়েছিল তাই জন্য গোছাচ্ছে। আর আমিও ওদিকে জামা কাপড় আছে, এইগুলোকে এখন গোছাতে বসবো। ওগুলো এখন গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ আছে সেগুলো করব। রান্না করার নেই, রান্না করা আছে যদিও, আর ঘরের টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে নেবো। আর সন্ধ্যে থেকে বসে বসে দুজনে রেডি হয়ে গেলাম, এখন যেতে বলেছি, এই যে যাচ্ছে আইসক্রিম খাবো, গরম প্রচণ্ড লাগছে, এখন যাবো একটু আইসক্রিম খেয়ে আসবো। আর অনেকদিন বেরোনোও হয়নি, আজকের বিকেল থেকেই ভাবছিলাম কোথাও যাবো, যাওয়া হয়নি, তো আজকে ধরেছি, একজনকে পেয়েছি। এখন বাজে কটায় জানো, 9টা অলরেডি বেজেই গেছে, 9টা বেজে গেছে। বাইকটা বার করবে তো? বাইকটা বাইরেই আছে। বাইকই আছে, স্কুটি নিয়ে যাওয়া যাবে না। হাওয়া দিয়ে নিয়ে গিয়ে গাড়ি এখানটায় এসে দাঁড়াও, ওখানে খোটের ভেতর ঢুকে থাকলে কোনো হাওয়াই আসবে না। যাচ্ছে তাই কি কষ্ট হচ্ছে আজকে মনে হচ্ছে, হ্যাঁ দেখছো কি হচ্ছে, মানে কষ্টকর করে যাচ্ছে, কষ্টকর ব্যাপার হচ্ছে। কষ্টকরই তো যাওয়া, হ্যাঁ, কি কষ্ট করে যাওয়া। কোন দিন বলবে যে আজ সুখ করে যাচ্ছি ঘুরতে? আর বাইকটা ভারী অনেক। তা বলতে পারবো না, চালিয়ে দেখ। ও চালাবে বলেই বলছে, বাইকটা কি ভারী? ভারী সত্যি, স্কুটির মতো। স্কুটির ডবল, গায়ের ওপর পড়লে না আর তুলে চাগাতে পারবি না। স্কুটির ডবল, ওটাই বললাম। না, স্কুটি ব্যালেন্স করতে পারি, এইগুলো। অন্ধকারে দেখাই যাচ্ছে না। আর চলে এলাম, কাছাকাছি এসেছি যদিও, শর্ষুনা কলেজের কাছে কেকল্যান্ড কুইনে। আর এখানে কেক বলো, পেস্ট্রি বলো, আইসক্রিম বলো, সব কিছুই খুবই সুন্দর। তো এখানে চলে এলাম খেতে, তো আইসক্রিম দুজনে দুটো নিয়ে নিলাম, আর বাদ বাকি বাড়ির জন্য নিয়ে এলাম, আর গল্পও হলো একটু। নিয়ে নাও। দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া হয়ে গেল, এবার যাবে ফুচকার দোকানে। ফুচকা উঠে যাচ্ছে, মানে এত রাত ছিল দেখে। 10টা বাজে। আছে তাই ফুচকা, মোমো আর ভেলপুরি, ফুচকার দোকান নেই, আইসক্রিমের দোকান আছে। এই তো মেলা বসেছে রে, খেলা কিনবি? খেলার দোকান বসেছে, তাহলে কি ঝুনঝুনি কিনে দিতে পারি? ঝুনঝুনি করে বাজাবি। আরে চকোচি, আর নেই আগে, ভিড় মনে হয় এদিকে যাচ্ছে, তখন একটাই। আরে উঠতে গেছে, তুমি কটার সময় উঠতে যাবে? 10টা বাজে। আর এখান থেকে আরো কটা আইসক্রিম নিয়ে নিলাম। আচ্ছা বসবো? হ্যাঁ, ওরা ঘরে আছে, ওদের জন্য নিয়ে নিলাম, আর আমরা খেয়ে গেলাম। চলো।
আর তোমরা যদি কখনো এখানে আসো শস্যুনা কলেজের কাছে, অবশ্যই এই দোকানে একবার টেস্ট করো, খুব ভালো লাগবে আমি আশা করছি। আর পরবর্তীকালে আবারও আসবে, ওই জন্যই বারবার বলা আর কি। তো একদিন এসে টেস্ট করে যেও, যারা কাছাকাছি থাকো, শিবরামপুর, শস্যুনা, অক্সিটাউন এগুলো জায়গায় যারা থাকো, চৌরাস্তা থেকে এদের কেক অবশ্য অনেক দূর দূরই যায় যদিও, তাও বললাম যদি কাছাকাছি থাকো একবার এসো। বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া পরে হবে, এখন বাজে সবে 10:15 করেই হবে। এখন তো খাবে না, দেরি আছে, তো খাবার তো করাই আছে, এই জন্য বসে গল্প করছি। আর যখন খাবে তখন খাবারগুলো গরম করে নেবো, নিয়ে তারপরে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, মনেই নেই ব্লগটা শেষ করব, তাই এখানেই বলে দিচ্ছি আজকের ব্লগটা এই অবধি রাখলাম। দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো। চলো টাটা।